আজকে দেখাবো মজাদার টমেটোর চাটনি। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। প্রথমে দিয়ে দিছি পেঁয়াজ আর রসুন কুচি। এই যে এটা ব্রাউন কালার হয়ে গেলে ছেড়ে দিব দুটা ডিম। তারপর দিব ঘোটা, লবণ দিব আর হলুদ দিব, তারপর দিব ঘোটা ঘুটি। নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়া। তারপরে সুন্দর করে কুচি 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 হয়ে গেলে নাড়তে 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 দেখুন কি সুন্দর কুচি 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 হয়ে গেছে। নাড়ানাড়ি কইরা এখন দিয়ে দিব টমেটো, ছেড়ে দিলাম টমেটো। তারপরে দিব নাড়া, উল্টায়া পাল্টায়া নাড়তেই থাকো নাড়তেই থাকো নাড়তেই থাকো। তারপরে যখন মোটামুটি নাড়া নাড়া হয়ে যাবে তখন দিয়ে দিব ঢেকে। ঢেকে হয়ে গেলে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তারপর আবার নাড়াচাড়া। এই যে পাতলা তাওয়াটা এই তাওয়াটা সুন্দর দেখে কিনছি। এই যে বলে না চকচক করলেই শোনা হয় না, চকচক করে বইলা কিনছি, দেখতে সুন্দর লাগে। এখন একটু উপর দা কত পানি দেখছেন, অনেক পানি উঠছে, কিন্তু তারপর নিজটা দেখে একটু লেগে গেছে, কালো কালো হয়ে গেছে কয়েকটা। কি করবো আর, এটারে দিলাম নাড়াচাড়া দিয়ে উঠাইয়া। তারপর আবার ডাইকা দিলে যে সিদ্ধ শুকাইতে দেরি হবে, সেজন্য খুলেই রাখছি। পুরাটা তো দেখানো যায় না। এখন শুকাইয়া পরে এই যে এখন ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া দিয়ে শেষ। কাঁচামরিচ ধনিয়া পাতা বেশি সিদ্ধ হইলে কিন্তু টেস্ট হয় না, গ্যারানটা আসে না। এই জন্য আমি অর্ধেক নাড়াচাড়া দিয়েই নামায় ফেলি, ভালো করে সিদ্ধ না হইতে। কেমন হয়েছে দেখেন তো। এরকম করে যারা খাইছেন তো খাইছেন, আর যারা না খাইছেন খায়া দেখবেন, অনেক মজা, রান্না করে দেখবেন। কালারটা কত সুন্দর। এগুলা যদি এক বলও রান্না করে, এই বাটি দুই বাটিও রান্না করি, আমার মাশাল্লাহ আমাদের ঘরে শেষ, এত মজা হয়। তারপরে রান্না করতেছি ডিম। ডিম ভাজিয়া উল্টায় পাল্টায় উল্টায় পাল্টায় ডিম ভাজিয়া তারপরে ভুনা করব পেঁয়াজ দিয়ে। ডিম সিদ্ধ করলে অনেকে, আমিও আগে এরকম করতাম যে ডিম চলতে গেলে জিদ উঠা যেত, যে ভাঙা যায় চুরা যায়। কিন্তু গরম ডিম সাথে সাথে ঠান্ডা পানি দিয়া সাথে সাথে শুইলা ফেলাইবেন, গরম গরম থাকতে থাকতে পুরোটা বাড়ি দিয়ে ফাটায় ফাটায় তারপরে শুইলা ফেলাইবেন, একটুও ভাঙবে না, দেখেন একটুও ভাঙে নেই। আর আমি অনেক সময় আগে মানে ডিম শুদ্ধ গেলে পাগল হয়ে যেতাম, এই জন্য মনেই চায় না ডিম সিদ্ধ করে রান্না করি। পরে এই টিপসটা আমি শিখছি, এখন দেখেন একটুও ভাঙে নেই। যত কষাবেন জিনিস রান্না করার সময় যে কিছু